প্রতিদিনের মতো আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হাব সংক্রান্ত প্রশ্নোত্তর আমরা শুরু করতে চলেছি। আমরা প্রশ্নোত্তর প্রতিযোগিতা শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কে পারবে? পারবেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। জোরে। রবীন্দ্রনাথ ঠাকুর। একদম সঠিক উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি সুবৃত্ত স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, ব্রজাঙ্গনা কাব্য এর লেখক কে? ব্রজাঙ্গনা কাব্যের লেখক কে? কে পারবে? এদিকে কেউ পারবে? ব্রজাঙ্গনা কাব্যের লেখক কে? চেষ্টা করতে পারো। কেউ না? হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত। জোরে। মাইকেল মধুসূদন দত্ত। একদম সঠিক উত্তর, মাইকেল মধুসূদন দত্ত। আমি শ্রীমন্ত স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এর পরের প্রশ্ন, আমাদের এখন পশ্চিমবঙ্গের জাতীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। বাংলায় এই প্রথম দুর্গাপুজো কে করেছিলেন? বাংলাতে প্রথম দুর্গাপূজা, যার পর থেকে এটা কন্টিনিউয়াস হয়ে আসছে, কে করেছিলেন? একজন রাজা করেছিলেন। কেউ পারবে না? হ্যাঁ, রাজা কৃষ্ণচন্দ্র। না, রাজা কৃষ্ণচন্দ্র তার অনেক পরে করেছিলেন, তারও আগে একজন করেছিলেন। তারপর থেকেই পুজোটা আস্তে আস্তে প্রচলন শুরু করে। কেউ না? রাজা কৃষ্ণচন্দ্র জাঁকজমক করে পূজা শুরু করেছিলেন। কেউ না? বলে দিই তাহলে। 12 ভূঁইয়ার একজন ভূঁইয়া ছিলেন রাজা কংস নারায়ণ। রাজা কংস নারায়ণ প্রথম শুরু করেছিলেন। এরপরের প্রশ্ন, ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? মুম্বাই। একদম সঠিক উত্তর, মুম্বাই। আমি তুহিনা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, আশ্বিন মাসের আমাদের দুর্গোৎসবকে আমরা শারদীয়া দুর্গোৎসব বলি। চৈত্র মাসে যে দুর্গাপূজা হয় সেটা কি নামে পরিচিত? আর কেউ যারা পারেনি তাদের মধ্যে কেউ? হ্যাঁ স্যার, আসুন। বাসন্তী পুজো। বাসন্তী দুর্গোৎসব, একদম সঠিক উত্তর। আমি জয়ন্ত স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, ভারতবর্ষের অন্তর্গত একটি দ্বীপ আছে, লাক্ষাদ্বীপ। দ্বীপ নয়, দ্বীপপুঞ্জ, অনেকগুলি দ্বীপ নিয়ে দ্বীপপুঞ্জ। এই লাক্ষাদ্বীপ প্রধানত কোন পদার্থ দ্বারা গঠিত? আর কেউ যারা পারেনি তাদের মধ্যে? হ্যাঁ, শৈবাল। শৈবাল নয়, শৈবাল নয়। কে পারবে? কেউ না? একটু চেষ্টা করতে পারে। হ্যাঁ, এসো। প্রবাল। প্রবাল, একদম সঠিক উত্তর, প্রবাল। আমি সীমা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, দেব সেনাপতি কাকে বলা হয়? কে পারবে? দেব সেনাপতি কাকে বলা হয়? আর কেউ যারা পারেনি তাদের মধ্যে কেউ? হ্যাঁ, এসো। কার্তিক। কার্তিক, একদম সঠিক উত্তর, কার্তিক। আমি পলাশ স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। এরপরের প্রশ্ন, ভারতবর্ষের একটি রাজ্য মণিপুর, মণিপুরের রাজধানীর নাম কি? হ্যাঁ, এসো। ইম্ফল। একদম সঠিক উত্তর, ইম্ফল। আমি মৌমিতা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন,
মহালয়ার ভোরে বেতার যন্ত্রে মহিষাসুর মর্দিনী একটি অনুষ্ঠান আমরা প্রতি মহালয়াতে শুনতে পাই। তার যে মূল কণ্ঠ, পুরুষ কণ্ঠটি আমরা শুনতে পাই, সেটি কার? আর কেউ যারা পারেনি তাদের মধ্যে কেউ? খুব বিখ্যাত ব্যক্তি, কে পারবে? আর যারা পারেনি তাদের মধ্যে কেউ পারবে? বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, একদম সঠিক উত্তর। আমি ভাস্কর স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, বাংলার রাঢ় কোন শহরকে বলা হয়? বাংলার রাঢ়, হ্যাঁ দুর্গাপুর। দুর্গাপুর, একদম সঠিক উত্তর। আমি রেবিনা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। আজকের শেষ প্রশ্ন, সন্ধি পূজা দুর্গাপূজার একটি বিশেষ এবং অন্যতম প্রধান অঙ্গ সন্ধি পূজা। এই সন্ধি পূজার সময়কাল কতক্ষণ, মানে কোন সময়টাকে আমরা সন্ধি পূজার সময়কাল বলি? কেউ পারবে না? চেষ্টা করতে পারে কেউ না? মানে সন্ধি পূজার সময়কাল, কোন সময়টাকে আমরা সন্ধি পূজার সময়কাল বলি? সন্ধি পূজা আমরা কখন করি, মেনলি এটা বললেও হবে? কেউ না? হ্যাঁ, ওটা একটু ঠিক করে বলতে হবে। পারবে না? বলে দি তাহলে। হ্যাঁ বলো, এসো। অষ্টমীর পরে যে 24 মিনিট রয়েছে আর নবমীর আগের 24 মিনিট। একদম, অষ্টমীর শেষের 24 মিনিট এবং নবমীর প্রথম 24 মিনিট, টোটাল 48 মিনিট আমাদের সন্ধি পূজা। একদম সঠিক উত্তর। আমি স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। যাই হোক, এর মধ্যে দিয়েই আমাদের 10টি প্রশ্নোত্তরের প্রতিযোগিতা এখানে শেষ হচ্ছে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।